ডাকসু নির্বাচনে নাকি আপনারা ছাত্রলীগের মানুষের ভোটগুলা পেয়েছেন, এগুলা বিএনপির বড় বড় নেতা বলেছেন, আপনি নিশ্চয়ই শুনেছেন জাহিদুল ইসলাম। ছাত্রলীগের সাথে ছাত্র শিবিরের কোনো ধরনের সম্পৃক্ততা ছিল না, কোনো থাকার সুযোগ নাই। যারা এই কথাগুলো বলে এরা আমাদের উপরে অতীতে যেমন জুলুম হয়েছে, আমি মনে করি এ ধরনের অ্যালিগেশনটা আমাদেরকে ছাত্রলীগের যে জুলুম তার চেয়ে বড় জুলুম হয়ে দাঁড়ায় আমাদের জন্য। মানে এটা নিয়ে অনেক ধরনের কথা হয় যে জামাতে ইসলামকে ভোট দিলে জান্নাতে যাবে, এটা নিয়ে কিছু বলবেন? এটা তো আবার একটু ভিন্ন আলাপ, একটু একাডেমিক বিষয়। আসলে জান্নাতে কে যাবে না যাবে এটা তো আল্লাহ তাআলা ছাড়া কেউ জানেন না। আমি জাস্ট আপনাকে দুইটা উদাহরণ দিব। একটা উদাহরণ হচ্ছে হাদিসে আছে যে কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা কিছু শহীদ, এরপরে কিছু দানবীর যারা অনেক দান করছেন, এরপরে হচ্ছে কিছু আলেম যারা অনেক সমাজে আলেম হিসেবে পরিচিত, এটা সহিহ হাদিস। তো এই তিনটা শ্রেণীকে আল্লাহ ডেকে বলবেন যে তোমরা জাহান্নামে যাও। এটা তো একটা আশ্চর্যজনক বিষয়। তো তখন তারা অবজেকশন দিবে, আল্লাহ আমরা তো এই কাজগুলো করে এসেছি, আপনি আমাকে জাহান্নামে কেন দিচ্ছেন? তখন আল্লাহ তাআলা একটা প্রসঙ্গ নিয়ে আসবেন যে দেখো তুমি যে এই কাজগুলো করেছো তুমি মানুষকে দেখানোর জন্য করছো, তুমি আমার সন্তুষ্টির জন্য এই কাজগুলো করো নাই, এজন্য তোমাকে এখন জাহান্নামে যেতে হবে। কারণ আমি তোমার মনের খবর জানি, এটা কোরআনে এসেছে আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর, যে মানুষের অন্তর কি ভাবে সেটা আল্লাহ জানে। এখন আপনি আমাকে বলেন এই জান্নাত এবং জাহান্নামের স্বীকৃতি কি আসলে মানুষ দিতে পারে? আমরা তো চেষ্টা করছি। এখন আমি দেখতেছেন আপনি অনেক ভালো কাজ করছেন, নেতাকর্মীরা যারা এই ধরনের কথা বলেন তাদেরকে কি মানে শোকজ করা হয়? অবশ্যই আমাদের ছাত্র শিবিরের পক্ষ থেকে এরকম কথা কেউ কখনো বলে নাই। আর যদি বলে থাকে আমি এটা অবশ্যই মনে করি যে উচিত না এবং তাকে অবশ্যই শোকজ করা হবে। আপনাদের শাস্তির ব্যবস্থাগুলো কি যদি কেউ নীতির বাইরে কিছু করে? শাস্তির ব্যবস্থা প্রাথমিকভাবে হচ্ছে ওনার সদস্য পদ অথবা তিনি যে পোস্টে আছেন সেটাকে স্থগিত করা হয়। তো আমরা প্রাথমিকভাবে কোনো অভিযোগ পেলে এই কাজটা আগে করি, এরপরে হচ্ছে এখানে তদন্ত কমিটি গঠন করা হয়, কারণ মানুষকে তার নিজেকে জাস্টিফাই করার সুযোগ দিতে হয়। তো এই জায়গা থেকে তদন্ত করে পরবর্তীতে যদি প্রমাণিত হয় যে না ওনার অপরাধটা সত্যিকার অর্থে অপরাধ ছিল, তখন ওনাকে বহিষ্কার বা এই ধরনের সিদ্ধান্তগুলোতে আমরা যাই। আর এর বাইরে যদি কোনো ক্রাইম হয় যেটা ফৌজদারি অপরাধের সাথে যদি কেউ জড়িত হয় তাহলে সদস্যপদ বাতিলের পাশাপাশি আমাদের বিষয় থাকে যিনি ভিকটিম ওনাকে আমরা বলি যে আপনি মামলা করুন, আপনাকে আমরা সার্বিক সহযোগিতা করবো। এই বিষয়গুলো, এই প্র্যাকটিসগুলো আমাদের আছে। আপনি একটু আগে একটা শব্দ ব্যবহার করছিলেন কৌশল, এবং সেই কৌশলের অংশ হিসেবেই নাকি আপনারা ছাত্রলীগের সাথে জড়িত হয়েছিলেন। বিগত সময়ে আপনাদের অনেক নেতাকর্মী মানে ছাত্রলীগের সদস্য ছিল অথবা নীরব ভূমিকায় ছিল হলে, এই নিয়ে অভিযোগ আছে। তাহলে কি ছাত্রলীগের নির্যাতনের দায়ও আপনাদেরকে নিতে হবে না যদি চুপ করে থাকেন? ছাত্রলীগের সাথে ছাত্র শিবিরের কোনো ধরনের সম্পৃক্ততা ছিল না, কোনো থাকার সুযোগ নাই। যারা এই কথাগুলো বলে এরা আমাদের উপরে অতীতে যেমন জুলুম হয়েছে, আমি মনে করি এ ধরনের অ্যালিগেশনটা আমাদেরকে ছাত্রলীগের যে জুলুম তার চেয়ে বড় জুলুম হয়ে দাঁড়ায় আমাদের জন্য। ডাকসু নির্বাচনে নাকি আপনারা ছাত্রলীগের মানুষের ভোটগুলা পেয়েছেন, এগুলা বিএনপির বড় বড় নেতা বলেছেন, আপনি নিশ্চয়ই শুনেছেন জাহিদুল ইসলাম।